আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। কিভাবে ইয়া মুহাম্মদ এই নামটির মাধ্যমে পড়ি হাজির করবেন, একটি নুরানি ধন দৌলতের একটি পড়ি হাজির করার আমোদ নিয়ে আসলাম। সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। আমার দেওয়া আজকের এই বিদ্যা যদি আপনার ভালো লাগে, কষ্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা আংটি নেবেন সাধনা করার জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে যে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন, ইমো হোয়াটসঅ্যাপ যোগাযোগ করবেন, কল দিবেন না। যদি আপনাদের ইচ্ছুক হয় ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। দেশ কিংবা দেশের বাহিরে থেকে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদেরকে আজকে যে ভিডিওটা দিতেছি, আজকের এই ভিডিওটা যদি আপনার পছন্দ হয়, ভালো লাগে, 100% আমি শিওর করে বলবো হাজির করতে পারবেন। ইয়া মুহাম্মদ এই নামটি দিয়ে খুব পরীক্ষিত আমল আমি আপনাদের সামনে আজকে সহজভাবে তুলে ধরার চেষ্টা করব, যেন আপনারা বুঝতে পারেন। আমলের জন্য আপনাকে কিছু সামগ্রী লাগবে। আপনার লাগবে আগরবাতি, ভালো মানের যে খুশবু গ্রান ছড়ায় এরকম আগরবাতি আনবেন। আপনাকে লাগবে গোলাপ জল, আর লাগবে ভালো মানের একটা গোলাপি আতর, মানে গোলাপ ফুলের আতর। আপনাকে পরতে হবে সাদা কাপড়। আপনাকে সাদা কাপড় শরীরের মধ্যে জড়াইতে হবে, অন্য কোনো কাপড় থাকা যাবে না, সেলাই কাপড় পরা যাবে না। যখন আমল করবেন, একটা যে কালি রুম লাগবে, অথবা কালি একটা জায়গা লাগবে। আপনি কালি রুম অথবা কালি জায়গার মধ্যে যদি আপনি আমল করেন, তাহলে আপনি কামিয়াবি হবেন, নয়তো কামিয়াবি হবেন না। যদি আমলের মাঝখানে কেউ ডাক দেয়, তাহলে আপনার আমল সম্পূর্ণ ব্যর্থ হবে। আমল চলাকালীন অবশ্যই আপনাকে কন্টিনিউ আমল করতে হবে, একদিনও বাদ দিতে পারবেন না। যদি একদিন বাদ পড়ে যায়, তাহলে আপনি আমল করতে পারবেন না। এটার জন্য অবশ্যই রুহানি শক্তির দরকার হবে, বাতিনি শক্তি দরকার হবে, নয়তো পরি হাজির হবে না। দেখেন, আপনি আগরবাতি জ্বালাইছেন, একটা জায়নামাজের উপরে বসে পড়ছেন, পশ্চিম দিকে মুখ করে বসছেন। তারপরে আপনাকে আতর লাগাইতে হবে শরীরে। তারপরে ইয়া মুহাম্মদ এটা পড়ার আগে 11 বার দুরুদে ইব্রাহিম পড়তে হবে। তারপরে আপনাকে ইয়া মুহাম্মদ এই নামটি 5001 বার পড়তে হবে। আবার দুরূদ শরীফ পরে উঠে যাবেন। ওই দিন কাজ শেষ। এভাবে আপনি পরপর আপনাকে 21 দিন পর্যন্ত বসতে হবে। আপনার সামনে অবশ্য হাজির হবে ইনশাল্লাহ, যদি রুহানি শক্তি থাকে। এটা একটা সাধনা। যারা আংটি লাগবে তারা আমার সাথে যোগাযোগ করবেন। আর এই আমলের জন্য অবশ্যই আপনারা নিরামিষ খাইবেন। আমি বলতে পারবো না যে আপনারা নিরামিষ খাইন না, কারণ এই আমলের মধ্যে বলাই আছে নিরামিষ খাইতে হবে। কোনো আমল নিরামিষ ছাড়া খাইবেন? মাছ, মাংস, ডিম, দুধ এগুলা খাইয়ে আমল করবেন? কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন কোনো আমলে কাজ করবে না, ওগুলা খাওয়া নিষেধ করতে হবে। আমার ভিডিওটা যারা দেখেন পাশে থাকবেন ইনশাল্লাহ। যারা আমার কাছ থেকে কাজ করাইছেন, ইনশাল্লাহ আপনারা আমার জন্য দোয়া করেন, একটা কমেন্ট করবেন যারা কমেন্ট লিখতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আর কথা হচ্ছে, যারা আংটি নেবেন অথবা সাধনা করার জন্য যোগাযোগ করবেন, ইনশাল্লাহ পারবেন। অবশ্যই শরীর বন্ধ করে আমল করবেন। বন্ধ করলেও পারবেন, না করলেও পারবেন, সমস্যা হবে না। অনেকে ভিডিও সম্পূর্ণ না দেখে তারপরে আমল করেন, কাজ হয় না। অনেকে বলে ভাই ভিডিও বড় হয় কেন? ভাই 5 মিনিট 6 মিনিট ভিডিও হয়, বড় হবে কেন? ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।